চীনের দ্রুতগতির সামরিক আধুনিকায়নের ফলে যুক্তরাষ্ট্র আবারও আকাশ শক্তি ধরে রাখার লড়াইয়ে নতুন করে তৎপর হয়েছে। বিশেষ করে চীন যখন J-20 স্টেলথ ফাইটার ব্যাপক হারে উৎপাদন করছে এবং আরও উন্নত ষষ্ঠ প্রজন্মের টেইললেস যুদ্ধবিমান নিয়ে পরীক্ষা চালাচ্ছে, তখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য স্পষ্টভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD কর্মসূচি চালু করেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বোয়িং নির্মিত নতুন প্রজন্মের স্টেলথ ফাইটার F-47। বিশ্লেষকদের মতে আগামী দশকের আকাশ যুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান বজায় রাখার জন্য এই বিমানটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। বর্তমানের অত্যাধুনিক F-22 র্যাপটার এখনো বিশ্বের অন্যতম সক্ষম যুদ্ধবিমান হলেও এটি 90 দশকের প্রযুক্তির উপর ভিত্তি করে নির্মিত এবং সংখ্যায়ও সীমিত। মাত্র 2 শতাধিক অপারেশনাল F-22 থাকার কারণে দীর্ঘ দূরত্বের মিশনে বা বৃহৎ পরিসরের সম্মুখ সমরে এটির উপর নির্ভরতা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে যেখানে চীনা হুমকি প্রতিনিয়ত বাড়ছে, সেখানে F-22 এর সীমিত রেঞ্জ এবং ট্যাঙ্কারের উপর নির্ভরতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় দুর্বলতা তৈরি করেছে। এই ঘাটতি পূরণের সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবেই উঠে এসেছে F-47। বিমানটি দীর্ঘ পাল্লার মিশনে সক্ষম, উন্নত স্টেলথ সুবিধায় সজ্জিত এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে। পাশাপাশি মানবচালিত ও মানববিহীন বিমানকে একসঙ্গে ব্যবহার করার ক্রুয়েড আনক্রুয়েড টিমিং সুবিধাও থাকবে এতে। এসব বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন যে 2030 এর দশকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রাধান্যকে টিকে থাকার জন্য এই যুদ্ধবিমানটি অপরিহার্য হয়ে উঠবে। একজন সাবেক মার্কিন বিমান বাহিনীর জেনারেল সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পর্যাপ্ত সংখ্যায় F-47 সংগ্রহ করতে না পারে, তাহলে ভবিষ্যতের আকাশ যুদ্ধে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। তার মতে এটি কোনো অতিরঞ্জন নয়, বরং বাস্তবতার সরল হিসাব। ফলে এখন প্রশ্ন শুধু একটি নতুন যুদ্ধবিমান তৈরির নয়, বরং যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক সামরিক আধিপত্য ধরে রাখতে কত দ্রুত এই বিমানটি বাস্তবে পাচ্ছে, সেটাই হয়ে উঠেছে সবচেয়ে জরুরি বিষয়।